লক্ষ্মীর ভাণ্ডার পেমেন্ট 2024 জুনের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এখনও ঢোকেনি। কেন ঢোকেনি, কবে পাওয়া যাবে, সব কিছু কিন্তু এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করবো। দেখতে পাচ্ছ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢোকেনি, নিউ আপডেট 18 তারিখে কিন্তু একটা নতুন আপডেট রয়েছে। সেই আপডেটে কী বলা হয়েছে সব কিছু এই ভিডিওতে ডিটেলসে বলা হয়েছে। আজকের ভিডিওতে যেসব বিষয় আলোচনা করো সেগুলো হলো লক্ষ্মীর ভাণ্ডার পেমেন্ট এখনও ঢোকেনি, সমস্যাগুলির সমাধান কী রয়েছে, তাহলে লক্ষ্মীর ভাণ্ডার পেমেন্ট স্ট্যাটাস কীভাবে চেক করবে, যে সমস্যার সমাধান হয়েছে কি না, কীভাবে সেটা চেক করবে, সব কিছু এই ভিডিওতে ডিটেলসে বলবো। সেই জন্য কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে। যদি টাকা না ঢোকে কী করতে হবে সব কিছু এই ভিডিওতে বলা হয়েছে। ওই কাজটা করলেই কিন্তু টাকা ঢুকে যাবে, আর কিন্তু পরবর্তীতে কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আর যাদের টাকা ঢুকতেছে তাদের কিন্তু ভিডিওটা দেখবে, পরবর্তীতে কিন্তু এই সমস্যা হতে পারে সবারই, ঠিক আছে। তো দেখে নাও এই ভিডিওতে কী বলা হয়েছে। দেখতে পাচ্ছ এখানে প্রথমে কী বলা হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার পেমেন্ট জুন মাসের লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের টাকা এখনও অ্যাকাউন্টে ঢোকেনি, কিন্তু কবে জুন মাসের লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের টাকা ঢুকবে, আর আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কেন ঢোকেনি। যদি এখনও লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের টাকা না পেয়ে থাকেন তাহলে অবশ্যই আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ কিন্তু দেখতে হবে, ভিডিওটি দেখতে হবে, ঠিক আছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকতে অনেক সমস্যা হয়, ঠিক আছে। তবে এক একজনের আলাদা আলাদা সমস্যা হয়ে থাকে, ঠিক আছে। সবার সমস্যা একই রকম হয় না, একজনের আলাদা আলাদা কারণে টাকা কিন্তু ঢোকে না, ঠিক আছে। তবে কি সেই কারণ এবং আপনি এর সমস্যার সমাধান কিভাবে করবেন, আপনি কবে জুন মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন, সব কিছু এই ভিডিওতে বলে দেবো, ঠিক আছে। দেখে নাও তারপর কী বলা হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার পেমেন্ট এখনও পাননি। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে না ঢোকার কয়েকটি কারণ রয়েছে। যেমন ধরুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভেরিফিকেশন করতে গিয়ে যদি ফেল হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনি এই লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের টাকা কিন্তু পাবেন না, ঠিক আছে। এছাড়াও প্রকল্পের আবেদন করার সময় কোনো ডকুমেন্টস নম্বর যদি ভুল আপলোড হয় তাহলে কিন্তু সেক্ষেত্রেও আপনার কিন্তু টাকা ঢুকবে না, ঠিক আছে। এগুলো কিন্তু অনেক ধরনের কারণ থাকতে পারে, যেগুলো দেখে নাও এগুলোর সমস্যা কী রয়েছে। যদি টাকা না ঢুকে দেখে নাও সমস্যাটা আমি বলে দিচ্ছি। উপরে বলা কারণগুলির অধিকাংশ মানুষই হয়ে থাকে, আর এই সমস্যাগুলো ছাড়া আরও অনেক কিন্তু সমস্যা হয়ে থাকে, ঠিক আছে। যে কারণে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের টাকা কিন্তু ঢোকে না অ্যাকাউন্টে। আর যে সমস্যাই হোক না কেন আপনি আপনার এসডিও বিডিও অফিসে গিয়ে আপনার সমস্যা জানাবেন, অফিসে গিয়ে বলবেন আপনার লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের টাকা কিন্তু ঢুকছে না, ঠিক আছে। আপনাদের যে এসডিও অফিস আছে বা বিডিও অফিস রয়েছে সেখানে যেতে হবে, সেখানে যেয়ে কী বলতে হবে যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু ঢুকে না, যে কোনো সমস্যা হোক, ঠিক আছে। যদি টাকা না ঢুকে, যদি না পান টাকা প্রথম থেকেই, যে কোনো সমস্যা হোক, তাহলে কিন্তু সেখানে এই সমস্যার কথা বললেই তারা কিন্তু এটা সলভ করে দিবে, ঠিক আছে। এভাবেই কিন্তু সলভ করা যাবে, তাছাড়া কিন্তু অনলাইনে এটা কোনো সলভ করার কোনো উপায় নেই, ঠিক আছে। তারপর কী বলা আছে দেখে নাও। আর যখন আপনি আপনার সমস্যা জানাবেন তখন অফিস থেকে আপনার সমস্যার সমাধান করে দেওয়া হবে। তাতে হয়তো আপনার কাছ থেকে কিছু ডকুমেন্টস চাইতে পারে। যেমন ধরুন যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোনো সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যা অরিজিনাল নিয়ে অফিসে যেতে হবে, ঠিক আছে। সেখান থেকে পুনরায় আপনার তথ্য প্রকল্পের পোর্টালে আপলোড করিয়ে দেবে, ঠিক আছে তারাই। তাহলে আপনার সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে, ঠিক আছে। অবশ্যই কিন্তু আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স এগুলো কিন্তু নিয়ে যেতে হবে, ঠিক আছে। দেখে নাও তারপর কী বলছে, লক্ষ্মীর ভাণ্ডার পেমেন্ট স্ট্যাটাস চেক, সমস্যাটা সমাধান হয়েছে কিনা কীভাবে সেটা চেক করবে দেখে নাও। সমস্যা জানার পরে আপনি ঠিক কোনো কারণের জন্য প্রকল্পের টাকা পাননি সেটি যদি আপনি জানতে চান তাহলে আপনাকে একবার আপনার স্ট্যাটাস চেক করে নিতে হবে, ঠিক আছে। স্ট্যাটাসটা দেখে নিতে হবে যে আপনি কী কারণের জন্য টাকা পাচ্ছেন না। স্ট্যাটাস দেখলে আপনি জানতে পেরে যাবেন বা বুঝতে পেরে যাবেন যে আপনার কি সমস্যা হয়েছে, আর সমস্যা দেখে সমাধান করে নিতে পারবেন, ঠিক আছে। স্ট্যাটাস কীভাবে চেক করবে সেটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে। ওখানে একটা ভিডিও অ্যাটাচ করে দেবো, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো কীভাবে স্ট্যাটাস চেক করবে, ঠিক আছে। কিংবা এই ভিডিও শেষে আমি একটা ভিডিও যুক্ত করে দেবো, ঠিক আছে। দেখে নাও তারপর কী বলছে, প্রথমে আপনি প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, ঠিক আছে। লিঙ্ক আমি কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এরপরে আপনি ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশানে ক্লিক করুন, ঠিক আছে। এবার আপনি স্বাস্থ্যসাথী, আধার কার্ড এবং মোবাইল নম্বর বসিয়ে কিন্তু সেটা চেক করে নিতে পারবেন, ঠিক আছে। এরপর পাশের ক্যাপচার কোড ফিল আপ করে সাবমিট করে দিবেন, ঠিক আছে। পাশে একটা কিন্তু ক্যাপচার কোড দেওয়া হবে, সেই ক্যাপচার কোডটা কিন্তু সঠিকভাবে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। কিন্তু আমি একটা অরিজিনাল ভিডিও বানিয়ে দিচ্ছি, সেই ভিডিও তোমরা দেখতে পারো। তাহলে আপনি সমস্ত তথ্য কিন্তু দেখতে পাবেন যে আপনার কী সমস্যা হয়েছে, কী প্রবলেম হয়েছে, ঠিক আছে। সেখানে স্ট্যাটাস চেক করলে সে কিন্তু সমস্যাটা দেখাই দেবে সেখানেই, ঠিক আছে। তারপর দেখে নাও লক্ষ্মীর ভাণ্ডার পেমেন্ট স্ট্যাটাস চেক ইন অনলাইন, আপনি ঠিক কোন কারণের জন্য প্রকল্পের টাকা পাননি সেটি যদি আপনি জানতে চান তাহলে আপনাকে একবার আপনার স্ট্যাটাস দেখে নিতে বলছি। স্ট্যাটাস দেখে তবেই কিন্তু সেখানে যাবেন, বলবেন যে আমার এই সমস্যা হয়েছে, ঠিক আছে। স্ট্যাটাস দেখলে আপনি জানতে পেরে যাবেন বা বুঝতে পেরে যাবেন আপনার কী সমস্যা, আর সমস্যা দেখে সমাধান করে নিতে পারবেন, ঠিক আছে। বিডিও অফিস বা এসডি অফিসের কাছ থেকে, ঠিক আছে। তারাই কিন্তু এই কাজটা করে দিতে পারবে, তাছাড়া কিন্তু আপনি এটা সমস্যার সমাধান করতে পারবেন না, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। লক্ষ্মীর ভাণ্ডারের ব্যাপারে যে কোনো আপডেট আসবে আমি কিন্তু আমার চ্যানেলে দিয়ে দিই, তো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।